যে সাজ সেজে রামিসা প্রতিযোগিতায় প্রথম হয়েছে সেই সাজের পুরো টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আর সাথে হাস্যকর কিছু মুহূর্ত এই সাজের মধ্যে আছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। রামিসা তো কেবল নার্সারিতে পড়ে, তো ওদের ক্লাসে দুইটাই খেলা ছিল আর দুইটাতেই রামিসা অংশগ্রহণ করেছিল। আগেই বলেছি রামিসা খেলাধুলায় খুব একটা এক্সপার্ট না, তাই সে কোনো খেলাতে কিছু পারেনি। তাই আমি ভেবেছিলাম তাকে যেমন খুশি তেমন সাজে একটু অংশগ্রহণ করার জন্য। অবশ্যই না, আমি ভেবেছিলাম যাতে রামিসা সব কিছুতেই একটু জ্ঞান থাকুক, তাই তাকে সাজিয়েছিলাম। আর তাকে সাজানোর জন্য আমি বাড়ি থেকে ছাই নিয়ে গেছিলাম, যেহেতু আমি আগে থেকে ভেবে রেখেছিলাম রামিসাকে সেদিন কী সাজাবো। তো আগে থেকেই কাগজে প্রিন্ট করে রেখেছিলাম লেখা, আর সাথে এই যে যা যা কেনার দরকার সেগুলোও কিনে রেখেছিলাম। আর রামিসার চুলগুলো যেহেতু খুব সফট, তাই চুলগুলোকে একটু এলোমেলো করার জন্য বাড়ি থেকে চুলার ছাই নিয়ে গিয়েছিলাম, যেটা রামিসার হাতে মুখে জামাতে একটু লাগিয়ে দিচ্ছিলাম, আর সাথে মাথাতেও। আর এই যে মেকআপ দিয়ে মুখের চারিপাশটা একটু অসহায় অসহায় লুক দেওয়ার চেষ্টা করছিলাম রামিসাকে। আর সাথে নিয়েছিলাম আলতা, আলতা দিয়েই রামিসার রক্তটা বানিয়েছিলাম। রামিসাকে যখন ছাই মাখাচ্ছিলাম, রামিসা তো বলছিল তুমি কি আমাকে ফকির সাজাচ্ছ, আমাকে তো ফকিরের মতো লাগছে। সেই কি বাহানা, সে তো একদমই সাজতেই চাচ্ছিল না। আমি তো জোর করে বসিয়ে রেখে তাকে সাজাচ্ছিলাম, তবে যখনই তার মাথায় আলতা ঢালতে শুরু করলাম তখন সে খুশি হয়ে গেল, আর খুশির ঠেলায় আর কিছু বলল না সাজের। তবে যে যাই বলুক, রামিসার মাথায় এরকম রক্ত দেখে আমার কিন্তু ভীষণই মন খারাপ হয়ে গেছিল। না জানি ফিলিস্তিনি বাবা মায়েরা কিভাবে এটা সহ্য করেছে তাদের শিশুদের নিথর দেহ চোখের সামনে পড়ে থাকতে দেখে। আর তাকে সাজাতে যেয়ে আমি এই কিছুটা হলেও এটা অনুভব করছিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তিনি আমাদের সন্তানদের হেফাজতে রেখেছেন, সুস্থ সবল আর ভালো রেখেছেন। তো যাই হোক, আমার ছোট বোন রামিসার জন্য একটা ছবি আঁকিয়ে রেখেছিল, আমি বলেছিলাম আঁকাতে, তো সুন্দর করে একটা ছবি আঁকিয়ে দিয়েছিল ফিলিস্তিনের পতাকা একটা বাচ্চার হাতে। তো সেই ছবিটা আমি ওর জামাতে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। আর সাথে একটা পাউরুটি কিনে নিয়ে গেছিলাম, যাতে ফিলিস্তিনিরা শিশুরা যে খাবারের অভাবে কষ্ট করছে সেটা বোঝানোর জন্য। তো পাউরুটিটা আমি অর্ধেকটা খেয়ে নিয়েছিলাম, আর বাকি অর্ধেকটা ওর হাতে দিয়েছিলাম। আর তার আগে আমি ওকে কিছু কথা বলার জন্য শেখাচ্ছিলাম, বাট কথাগুলো সেভাবে মনে রেখে বলতে পারেনি। আর ছোট মানুষ সেভাবে মনে না রাখারই কথা। আর নার্সারি ক্লাসের মধ্যে রামিসা একাই সেজেছিল, সবাই প্রায় বড় ক্লাসে সেজেছিল, তাই সাজের মধ্যে রামিসাই সবার ছোট ছিল। তো যাই হোক, এই যে এখানে ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করা হচ্ছিল, আর এই টাইমে আমার ভিডিওটা কেটে গেছিলো, যে থার্ড হয়েছিল তার ক্লিপটা নেওয়া হয়নি। তো যাই হোক, এরপর এদের পুরস্কার দেওয়ার পালা। রামিসাকে পুরস্কার নিতে দেখে আমার যে কী আনন্দ হচ্ছিল সেটা বলে বোঝানোর মতো না। মনে হচ্ছিল যেন আমি নিজেই ওখানে যেয়ে পুরস্কার নিচ্ছি। আর এই সাজটা করতে আমাকে কিন্তু আমার দুই বোন ভীষণই হেল্প করেছে। আমার ছোটো বোন ছবি আঁকিয়ে দিয়েছে, মেজো বোন ওই লেখাগুলো প্রিন্ট করে এনে দিয়েছে, আর আইডিয়াটা আমারই ছিল। তো এই তো আমার আজকের পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।